হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন এই ফুলটি, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী সোমবার পড়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো ঠিক ফেব্রুয়ারির 3 তারিখে। এই সরস্বতী পুজোর ঠিক পরের দিন শীতল ষষ্ঠীর অর্চনা করা হয়। মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান হয় বলে বিশ্বাস। আর সরস্বতী পুজোর ঠিক পরের দিন ঠান্ডা খাবার খেয়ে তারই অর্চনা করা হয়। এই সব কারণেই পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো একেবারেই সম্পূর্ণ হয় না। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয়। এই পলাশ ফুল না দিলে মা সরস্বতী অনেক রুষ্ট হয়। বন্ধুরা, পলাশ ফুল অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পলাশ ফুলের অনেক ঔষধি গুণ রয়েছে। পলাশ গাছের ফুল, বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় এবং এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল ধরে। সরস্বতী পুজোর সময়কাল মাঘী পঞ্চমী তিথি। শীতকাল হলো জড়তার কাল। মাঘ মাসে পঞ্চমী তিথি থেকেই শীতের জড়তা কেটে যেতে থাকে। ঋতুতে লাগে প্রথম বসন্তের ছোঁয়া। সরস্বতীর আবির্ভাবে সেই সকল জড়তা যেন মুক্তি পেয়ে যায়। প্রতি বছর বসন্তকালেই পড়ে এই পুজোর তিথি। আর এই বছরের সময় বিশেষ রাঙা হয়ে ফোটে পলাশ ফুল। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে এই পলাশ ফুল অর্পণ করার রীতি বহু যুগ ধরে রয়েছে। কিন্তু বন্ধুরা, অনেকেই জানেন না এই পলাশ ফুল কিভাবে মায়ের কাছে আপনারা অর্পণ করবেন। চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ঠিক আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে কোনো রকম ঝগড়া ঝামেলা বা কাউকে আঘাত দিয়ে কথা একেবারেই বলবেন না। অবশ্যই উঠে প্রথমেই সূর্যদেবকে আপনারা প্রণাম করবেন। এরপর আপনাদের কাজটি শুরু করবেন। বাড়িতে প্রত্যেক দিন সকালে থাকে নানান ধরনের বাসি কাজকর্ম। আপনারা প্রথমেই সেই কাজকর্মগুলি করে নেবেন। এরপরে আপনাদের বাড়িঘরগুলিকেও পরিষ্কার করে নেবেন। পারলে বন্ধুরা অবশ্যই করে প্রত্যেকটা ঘরে সুন্দর করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। ছেটানোর সময় মা গঙ্গার নাম অবশ্যই বলবেন। এতে কি হয় বন্ধুরা, ঘর বাড়ি একেবারে শুদ্ধ হয়ে যায়। এবং সেই গঙ্গার জল নিয়ে সদর দরজাতেও একটু ছিটিয়ে দেবেন। এই সরস্বতী পুজোর দিনে প্রত্যেক বাড়িতে নানান মানুষের আগমন ঘটে। সেই কারণে সদর দরজা পরিষ্কার রাখবেন। কোন রূপে কে আসতে পারে কেউ তো জানে না, সেই কারণে অবশ্যই সদর দরজা পরিষ্কার রাখবেন। হতে পারে আপনার বাড়িতে হয়তো অন্য কোনো রূপে স্বয়ং মা সরস্বতী এসেছেন। যদি দেখেন যে সদর দরজা নোংরা রয়েছে, তাহলে আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করবে না। যদি সদর দরজা পরিষ্কার থাকে তবেই আপনাদের বাড়িতে প্রবেশ করবে স্বয়ং মা সরস্বতী। যখনই গঙ্গার জল প্রত্যেকটা বাড়ি সহ সদর দরজায় ছেটানো হয়ে যাবে, তারপর আপনারা স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ পোশাক পরে নেবেন। তারপরে যেতে হবে ঠাকুর ঘরে। প্রত্যেক বাড়িতেই কিন্তু মা সরস্বতী বিরাজমান থাকে। যদি আপনাদের বাড়িতে মা সরস্বতীর বিগ্রহ না থাকে,
সেক্ষেত্রে একটি ফটো নিয়ে আসতে পারেন। এরপর ফটোটিকে ভালো করে মুছবেন এবং ঠাকুর ঘরে একটি পবিত্র জায়গাতে একটি বেদি তৈরি করবেন। বেদির উপরে মা সরস্বতীকে প্রতিষ্ঠা করবেন এবং মা সরস্বতীকে একটি পোশাক পরিয়ে দেবেন। যে কোনো দর্শকর্মার দোকান থেকে একটি হলুদ রঙের আপনারা ওড়না আনতে পারেন, যে ওড়নাগুলো সর্বদাই ঠাকুর দেবতাদের পরানো হয়। সেই ওড়নাটি এনে অবশ্যই করে আপনারা কিন্তু মাকে সুন্দর করে পরিয়ে দেবেন। মা সরস্বতীর খুবই পছন্দের রং হলুদ এবং সাদা, সেই কারণে যদি সম্ভব হয় এই দুটি রঙের মধ্যে অবশ্যই আনার চেষ্টা করবেন। এরপর সুন্দর করে আপনারা ফুল দিয়ে মাকে সাজাবেন। মায়ের সামনে আলপনা দেবেন, কারণ এই আলপনা ছাড়া সরস্বতী পুজো একেবারেই অসম্পূর্ণ। সেই কারণে যেমন পারবেন তেমন আলপনা দেবেন, নিজের হাতে ভালোবেসে আলপনা দেবেন। এতে কিন্তু মা সরস্বতী অনেক সন্তুষ্ট হবে এবং ঠাকুর ঘরটিকে সুন্দর করে সাজিয়ে তুলবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর মায়ের সামনে ভোগ নিবেদন করে দেবেন। বন্ধুরা, মা সরস্বতীর প্রিয় রং যেহেতু হলুদ, সেই কারণে আপনারা হলুদ রঙের যে কোনো মিষ্টি আনতে পারেন এবং কুল এবং ফল সহযোগে মায়ের সামনে সুন্দর করে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন। তারপর প্রদীপ এবং ধূপ জ্বেলে অবশ্যই করে মাকে আরতি করে নেবেন। চেষ্টা করবেন আরতি করার সময় বাড়ির সবাই যেন আপনাদের সাথেই থাকে। বাড়ির সবাইকে ডেকে নেবেন যাতে সবাই মিলে একসাথে আপনারা আরতি করতে পারেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু সেই প্রদীপের তাপ নিজেদের কপালে নেবেন এবং বাড়ির সবাইকে দেবেন। বন্ধুরা, এরপরে আপনাদের অর্পণ করতে হবে এই ফুলটি, যার নাম আমি আগেই বলে দিয়েছি, পলাশ ফুল। এই পলাশ ফুল ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ, মা সন্তুষ্ট হয় না। সেই কারণে অবশ্যই পলাশ ফুল নিয়ে আসবেন। যদি আপনাদের বাড়ির গাছে থাকে এই পলাশ ফুল, সেখান থেকে নিতে পারেন। যদি না থাকে সেই জায়গাতে আপনারা অবশ্যই করে যে কোনো দোকান থেকে, অর্থাৎ ফুলের দোকান থেকে আপনারা এই সরস্বতী পুজোর দিনে পলাশ ফুল পেয়ে যাবেন। সেখান থেকে একটি পলাশ ফুল নিয়ে আসবেন। এরপর সেটি গঙ্গার জলে ধুয়ে ভালো করে মায়ের চরণে বা মায়ের হাতে অবশ্যই সেই ফুলটি অর্পণ করবেন। অর্পণ করার সময় মনের নিষ্ঠা এবং ভালোবাসা রেখে সেই ফুলটি আপনারা অর্পণ করবেন এবং বলবেন, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। এই কথাটি 3 বার বলে তারপর আপনারা অর্পণ করবেন। এতে কিন্তু মা সরস্বতী অনেক সন্তুষ্ট হবে এবং সর্বদাই আশীর্বাদ বর্ষণ করবেন আপনাদের উপর, যাতে আপনাদের সকল সমস্যা যেন একেবারে দূর হয়ে যায় এবং আপনাদের বাড়িতে যেন শিক্ষাক্ষেত্রে হয় অনেক উন্নতি। সেই কারণে এই ফুলটি অবশ্যই অর্পণ করে দেবেন এবং তারপরে প্রণাম করে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সকালবেলায় মা সরস্বতীর পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা মায়ের কাছে যে কোনো অনুমতি চেয়ে আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে এসে সমস্ত ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন। বন্ধুরা, অবশ্যই মনে বিশ্বাস রেখে মায়ের চরণে যদি আপনারা এই ফুলটি নিবেদন করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ।